নিশ্চয়ই আউটডোরে কি ধরনের কি লাইট লাগাবেন সেটা ভাবছেন। তো আজকে আমরা চলে এসেছি মার্লিন হোমল্যান্ড মলে এবং এখন রয়েছি আমরা ইউরো লাইটসে। সেখানে এই যে পুরো কালেকশনটা দেখছেন এটা কিন্তু আউটডোর কালেকশন। এইবার আমি বলে রাখি যে আউটডোরের মধ্যেও কিন্তু বেশ ভাগ রয়েছে। এইগুলো যেমন রয়েছে গার্ডেন লাইট, মানে ওয়াটারপ্রুফ, থান্ডারস্টর্ম প্রুফ। আবার এই দিকটা যদি আসি তাহলে এইগুলো রয়েছে ব্যালকনি লাইট, মানে যেটার মাথার উপর রুফ রয়েছে এবং যেই আউটডোরে কানেকশন রয়েছে আলো লাগানোর। তো এরকম নানান ধরনের আউটডোর লাইটস আজকে আপনাদের দেখাবো। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে শপিং গাইডের এই এপিসোডটা রয়েছে পুরো আউটডোর লাইট নিয়ে। চলুন দেখে নিই। ইউরোলাইটস এর কর্ণধার এখন আমার সঙ্গে রয়েছে বিজয় সাজি। নমস্কার বিজয় শাহ, এবং আপনাকে দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত। আমি একটুখানি দর্শকদের যেটা বলছিলাম যে ইনডোর লাইটের একটা আলাদা বিষয় হয় এবং আউটডোর লাইটের পুরোপুরি একটা আলাদা বিষয় হয়। তো আউটডোর লাইট নিয়ে এখানে যে পুরোটা এই দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রকম আউটডোরের জন্য এই লাইটগুলো স্পেসিফিক কোনটা কি ধরনের লাইট এবং কোথায় লাগালে কি ভালো হয় সেটা যদি একটু দর্শকদের জানান। হ্যাঁ, নমস্কার। আউটডোর লাইট মানে একটা অনেক স্পেসিফিক লাইটিং কনসেপ্ট হয়ে গেল। মানে অনেকজন ভাবে কি হ্যাঁ ঠিক আছে আউটডোর লাগাচ্ছি সব চলবে না। এটা আপনাকে একটা জিনিস যা টেকনিক্যাল বলা যায় ওকে বলা যায় আইপি রেটিংস বলা যায়। আচ্ছা। আইপি রেটিংস মানে জলের কি সাইজ আছে, জল মানে বৃষ্টি কিরকম পড়ছে, আপনার পজিশনিং অফ লাইট কিরকম আছে, মানে একটা বারান্দার মধ্যে আছে বা পুরো এক্সপোজড এরিয়ার মধ্যে আছে, সেই হিসাবে আপনাকে আউটডোর লাইট চুজ করতে হয়। আউটডোর লাইট যদি আপনি প্রপারলি চুজ করবেন না তাহলে আপনাকে একটা সেফটি হ্যাজার্ড হয়ে যায় কি ওটা কারেন্ট আপনাকে লাগতে পারে। তো ইউ হ্যাভ টু বি ভেরি কশিয়াস, কারণ কি অনেকজন কাস্টমাররা কি বলে কি আমাকে তো সস্তা আউটডোর লাইট চাই। সস্তা বললে হবে না, আপনাকে দেখতে হবে টেকনিক্যালি কারেক্ট আছে কিনা সেটা দেখতে হবে আপনাকে। তো আউটডোর লাইটে আপনাকে কাস্টমারকে দেখতে হবে কি আইপি রেটিংস ওনাকে মেনটেন করতে হবে। আইপি রেটিংস মানে ওয়াটারে ছিটা ছোট কত ছোট বড় আছে, একটা ঝড় বৃষ্টি আসছে বা একটা নর্মাল বৃষ্টি আসছে সে নিয়ে আপনার ইলেকট্রিক্যাল পয়েন্ট কোথায় আছে, একটা ব্যালকনির মধ্যে আছে বা আপনার একটা ওপেন গার্ডেন এরিয়া আছে বা আপনার একটা প্যাসেজ আছে, কিরকম আছে সেই হিসাবে। এক্সাম্পল এই পার্ট যা দেখছেন একে আমরা নর্মালি এসব ফিটিংস যা আছে আমরা লাগাই সিলিং ব্যালকনি লাগাই। সিলিং ব্যালকনি কি হয়, একটা ভারান্ডা আছে, এত জল বৃষ্টি আপনার আসবে না, সেই হিসাবে আসবে না, তাই জন্য ছোট স্মল যাকে বলা যায় ছোট ছোট রেইন ড্রপস পড়তে পারে, তাহলে ওকে বলা যায় IP44। এই যা রেঞ্জ আছে এটা IP44 কেটাই করবে। সেম জিনিস এটা ওয়াল IP44। আচ্ছা, এটা अगेन সেম কনসেপ্ট, ভারান্ডা আছে ওর মধ্যে স্মল রেইন ড্রপস হলো, বৃষ্টি ছোট ছোট হলো ড্রপস হলো, তো ওয়াল সিলিং। এই যে আপনি রেঞ্জ দেখছেন দিস ইজ আ ব্র্যান্ড কল্ড ফিউমাগালি, ইটালিয়ান ব্র্যান্ড আছে যাকে আমরা বলি রেজিন থেকে বানানো আছে। এটা IP65 আছে, যা ওয়াটারপ্রুফ, ভেপার প্রুফ, হিট প্রুফ, মানে আইলা মতন একটা আপনার থান্ডারস্টর্ম এসে গেল কিছু হবে না, নাথিং ইজ গোইং টু হ্যাপেন। কেন কি ম্যাটেরিয়াল আছে কি বলি আমরা রেজিন বলি। আপনি মার্কেট দিস ইজ কল্ড রেজিন, এটা ওকে কম্প্রেস ভার্সন করে এটা বানানো আছে। দিস ইজ মেড ইন ইটালি। এটা বলেও লাগতে পারে, এটা সেরকম জিনিস। এর সিলিং গার্ডেনও লাগতে পারে, এটা যেখানেও লাগতে পারে। 100% আউটডোর ইলুমিনেশন। এর সব দেখছেন এটা ভিক্টোরিয়ান আর্কিটেকচারাল লাইট হয়ে গেল। এটা অনেকই বড় কোম্পানি আছে আর এটা স্পেশালাইজ করে 100% ফর IP65 আউটডোর লাইটিং। এসব দেখছেন আপনি, এসব হয়ে গেল আপনার সিলিং এর জন্য। ওখানে দেখালাম IP44 দেখালাম, এখানে দেখাচ্ছি আপনাকে IP65। আপনি যে মার্কেটে সব পাই এটা আমরা বলি খালি মেটাল বডি খালি হয়, এটা খালি মেটাল আছে, এটা এর মধ্যে আপনার মেটাল সঙ্গে ইনসুলেশন আছে আর রেজিনের একটা কভার আছে। তো এটা কম্প্রেস ভার্সন অফ রেজিন বলা যায়। তো আপনি গুগল সার্চ করতে পারে রেজিন কাকে বলা যায়, তো সেই হিসাবে কাস্টমার উইল বি শিওর কি কোয়ালিটি
যা পাচ্ছে ওটা আচ্ছা। আউটের জন্যই পাচ্ছে। একটা রেঞ্জ এটা হয়ে গেল, আর একটা রেঞ্জ যা আমরা বলি মোর অফ আ ডেকোরেটিভ রেঞ্জ। এটাও আউটডোর আজকাল অনেক চলছে আমাদের। এটা আপ এন্ড ডাউন বিউটিফিকেশন আউটডোর 100% IP65, যা বৃষ্টি পড়বে যা পড়বে। এটা দেখছেন বিম আসছে, ইটস অল বিম। এটা সব লাইট বন্ধ, এটা অন। একটা দারুন একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট হয়েছে, আপনি আলো পাবেন, শো পাবেন। সো আউটডোর লাইট আপনাকে কাস্টমার্সকে অনেক স্পেসিফিক আর বুঝে করে কিনতে হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আর কিরকম কি প্রাইস রেঞ্জ থাকছে? প্রাইস রেঞ্জ স্টার্টিং যদি আপনি একদম লোয়ার রেঞ্জ যা বলবো, ভালো কোয়ালিটি এক্সাম্পল হয়ে গেল, তো আমি বলবো এক্সাম্পল সামথিং লাইক দিস, এটা হয়ে গেল 400 থেকে খালি 500 টাকা অনলি। আচ্ছা আচ্ছা, আউটডোর গুড কোয়ালিটি উইথ গ্যারেন্টি। ওকে। এসব যা রেজিন বললাম, এসব যা আছে, এটা 2850 আছে, এটা আছে 3850, এসব মোটামুটি সেম রেঞ্জ। এটা অ্যারাউন্ড 2200 টাকা আছে। আচ্ছা, তো রেঞ্জ ইজ নট কস্টলি, বাট দেখতে হবে কি পিপল শুড নট, মানে এটা চাইনিজ দিয়ে খালি কম্পেয়ার করবে না, সেটা আপনাকে দেখতে হবে। কেন কি না হলে আপনাকে আউটডোর, না হলে আপনাকে সেফটি হ্যাজার্ড আপনার হয়ে যাবে, আপনার সেটা দেখতে হবে আপনাকে। তো সেফটি হ্যাজার্ড মানে কিছু কারেন্ট লাইভ হয়ে গেল, শর্ট টাচ করলে স্পট ডেড হয়ে যাবে, হয় না। বাট জাস্ট প্রিকশন নেবার উচিত আপনাদেরকে, সেটা শুরু। তাহলে দেখতেই পেলেন যে আউটডোর লাইট চুজিং এর সময় কিন্তু আপনাকে অনেকটাই কশাস থাকতে হবে, সেফটিটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আউটডোরের কোথায় আপনি লাইট লাগাচ্ছেন, কিরকম লাইট লাগাচ্ছেন, সেখানে সানলাইট বা বৃষ্টি বা থান্ডারস্টর্ম হলে সেই এফেক্টটা কতটা পড়ছে সেই জায়গায়, সেই অনুযায়ী কিন্তু আপনাকে চুজ করতে হবে আউটডোর লাইট। সেটা বারান্দা হতে পারে বা আপনার গার্ডেন হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তবে সবার আগে আপনাকে দেখতে হবে যে আউটডোর লাইট লাগানোর জন্য আপনার জায়গাটা কোথায় এবং সেখানে কি ধরনের সেফটি প্রিকশন আপনি ইউজ করছেন। আর এইরকম আরো নানা টুকিটাকি আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে, কারণ খবর এখন এখানে।